नमस्कार बंधुरा मंजू ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে না আপনাদেরকে আমি মাছের রেসিপি তৈরি করে দেখাবো। তো আপনাদের দাদা গেছে বাজারে মাছ কিনতে, তো দেখি কি মাছ কিনে নিয়ে আসছে। যেই মাছটাই নিয়ে আসবে বন্ধু আপনাকে ওই মাছেরই রেসিপি বানিয়ে দেখাবো। আর আমাদের এইদিকে না খুব ভীষণ ঠান্ডা পড়ে গেছে, সকালবেলায় তো খুব ঠান্ডা লাগছে। আর আপনাদের দাদা সকাল সকাল মাছ কিনতে চলে গেছে। তো বন্ধু মাছ নিয়ে আসলে আপনাদেরকে দেখাবো কি মাছ নিয়ে আসছে। তো বন্ধুরা আপনাদের দাদা মাছ কিনে নিয়ে চলে এসেছে, আর মাছগুলো আমি দেখতে চাইছি, দেখাচ্ছে না, বলছে এখানে খুলবো তখনই বার করে করে একটা একটা করে দেখাবে। বাবা আমাকে একটু দেখাও না, এটা ঢালবে তারপরেই দেখাবে নাকি? আমি ঢালাবো তো এখনো। কি মাছ এটা? এ বাবা শিঙি মাছ, তো এটা হেভি মাছ, দারুণ মাছ। এটা আবার কি মাছ? এটা খুললেই তো হয়। এটা চিম কাগজ খুলতে পারে না। হ্যাঁ ছিঁড়েই ফেললো চিম কাগজটা। মাছগুলোকে আমি সব কেটে বেশ করে বেছে নিলাম। এবার বন্ধু এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো বন্ধু মাছগুলোকে আমি বেশ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখাবো। আর বন্ধুরা নুন হলুদ মাখানোর আগে আপনাদেরকে আর কিছু একটা দেখাই। এই যে চিংড়ি মাছগুলোকে দেখুন আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে একটা নোংরার পাইপ থাকে, সেটাকে আমি বার করব কিভাবে দেখুন। তো আপনি একটা চামচ কিংবা একটা ছুরির সাহায্যে এইভাবে এইখানটা একটু এইভাবে চিরা লাগিয়ে দেবেন। দেওয়ার পর এই যে একটা কালো পাড়া পাইপের মতন গেছে, এই যে এটাকে টেনে বন্ধুরা অবশ্যই বার করে দেবেন। তো এইভাবে আমি সব কটা থেকে চিংড়ি মাছের ভেতর থেকে বার করে নেব। এই যে দেখেছেন? বার করে দিয়েছি আগে। তো আমি এই চিংড়ি মাছের ভেতর থেকে সব বার করে নিয়েছি। আর এবার আমি হলুদ দেব। দেখুন এই যে দেখুন এই ছোট চামচটাই করে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। এই যে নুন, এবারে নুন হলুদটা বেশ করে আমি মাখিয়ে নেব। তো মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমার যে কড়াইটা আছে না বন্ধু, আমার খুবই ছোট কড়াইটা, তো এতগুলো মাছ রান্না করা যাবে না। তার জন্য আমি এখান থেকে কিছু মাছ নিয়ে নিচ্ছি আর কিছু মাছ রেখে দিচ্ছি। তো দেখুন এই যে আমি মাছ নিয়ে নিলাম। কিছুটা শিঙি মাছ নিয়ে নেব, কিছুটা এই ল্যাটা মাছ নিয়ে নেব। আর এগুলো বাড়িতে দিয়ে দিচ্ছি, রান্না করা হয়ে যাবে। মাছের মশলার জন্য আমি এইখানটায় কিছু দেখুন রসুন নিয়ে নিয়েছি আর কিছুটা আদা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এগুলো আমি বেটে নিই। আর এর সাথে দেব কাঁচা কলা। এই যে আমি এখানে 3 পিস কাঁচা কলা নিয়ে নিয়েছি আর 1 পিস আলু। তো বন্ধুরা এই সব দিয়েই আমি রেসিপিটা বানাবো, দেখতে থাকবেন। তো এগুলো বেটে নিয়ে যায়। তো বন্ধু আমি রসুন আদা বেটে নিয়েছি। আর দেখুন উনুনটাও জ্বালিয়ে নিয়েছি, উনুন জ্বলছে। কড়াই রাখলাম, মাছ ভাজার জন্য সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। আর বন্ধুরা দেখুন মাছ ভাজার টাইমে খুব সাবধানে তেলের মধ্যে মাছগুলো দেবেন, যাতে তেল আপনার হাতে না ছিটা পড়ে।
প্রায় ভাজা হয়ে গেছে, এবার একে উল্টে দেব। মাছগুলো দেখুন বেশ করে লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি, এবার বার করে নেব। বাটা মাছগুলো দিয়ে দেব তেলে। বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো খুব বার করে নেব। আর এই শিঙি মাছগুলো যখন ভাজবেন একটু খুবই সাবধানে ভাজবেন। এইভাবেই মাছগুলো সব ভেজে নেব। ভেজে নিয়েছি, আর এই তেলের মধ্যে বন্ধু দেখুন আমি আলু আর এই কলাগুলোকেও ভেজে নেব। আলু কলাগুলোকে দেখুন এইভাবে ভেজে নিয়েছি, এবার বার করে নেব। আমি এই তেলের মধ্যেই দেখুন গোটা জিরে একটু দিয়ে দেব। জিরাটা হয়ে গেছে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি এইভাবে ভেজে নিলাম, এই যে বেশি লাল করিনি। আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনটা আমি একটু সামান্য টাইমে ভেজে নিলাম, খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার এতে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। এই যে আমি হলুদ দিলাম, এই যে ছোট চামচটার 2 চামচ। ঝাল লঙ্কা গুঁড়ো আপনারা যেইভাবে ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য জল। বন্ধুরা এই যে আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আমি সামান্য দেব এতে। একটা টমেটো আমি এতে কেটে দিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, কয়েক মিনিট ধরে আমি মশলাটাকে দেখুন আচ্ছা করে কষে নিয়েছি। দেখেছেন মশলার কালারটা দেখুন। এবার এই কলা আলু ভাজাগুলো দিয়ে দেব। এই যে মশলার সাথে কলাগুলোকেও দিয়ে আমি কষিয়ে নিলাম। আর বন্ধুরা দেখুন আমি এই গিলাসটার না 4 গিলাস এতে জল দিয়ে দেব। আর এই যে চারা মাছের যে রেসিপিটা হচ্ছে না বন্ধু, খুবই একটু পাতলা করে আমি ঝোল করব। এই মাছের পাতলা করে ঝোলই ভালো লাগে। গ্রেভি দেখুন ফুটে গেছে, এবার এই গ্রেভির মধ্যে সব মাছ কটা ঢেলে দেবো। আমি দেখুন 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, মধ্যে থেকে চিড়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো এতে দিয়ে দেবো। কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো। তো বন্ধুরা 3 থেকে 4 মিনিট ভেতরে একে ফুটিয়ে নিতে হবে তেজ আঁচে। মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি, এবার নাবিয়ে নেব। চারা মাছের ঝোলের কি সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, ভাত বলবে নিয়াই নিয়াই।
তো বন্ধুরা দেখুন আমার কাঁচা কলা আলু দিয়ে ঝোল হয়ে গেছে মাছের। আর বন্ধুরা দেখুন আমি যে রেসিপিটা বানিয়েছি ক ধরনের মাছ কাঁচা কলা আলুর সাথে, আপনারাও আপনাদের বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। রেসিপিটা এত সুন্দর খেতে লাগে না যে আপনাদের কি বলবো, খুবই টেস্ট হয়। তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। এরকমই নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদেরকে পাঠাতে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, আবার আমি আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।